নুসরাতের মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। এই ঘটনায় আটক জুবায়ের এবং পপিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর মামলা হাতে পাওয়ার পর পিবিআই এর 3টি টিম পলাতক আসামিদের গ্রেফতারে কাজ শুরু করেছে। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। পুলিশি নিরাপত্তায় বৃহস্পতিবার বিকালে নুসরাতের মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় সোনাগাজীতে। শেষবারের মতো দেখতে ভিড় করেন হাজারো মানুষ। কফিনবন্দি পোড়া দেহ নিয়ে নুসরাতের এই যাত্রা কোনোভাবেই মেনে নেয়ার নয়। এদিকে রুটিন অনুযায়ী সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে উপস্থিত সব পরীক্ষার্থী। শুধু ফাঁকা পড়ে আছে নুসরাতের সিট। সহপাঠীরাও জানান, তারাও জানত অধ্যক্ষ সিরাজ কিছুদিন ধরেই নুসরাতকে উত্ত্যক্ত করছিল। 27 মার্চ সিরাজ ডেকে পাঠালে নুসরাত তার বান্ধবীদের নিয়ে গিয়েছিল, কিন্তু তাদের কাউকেই ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এখন তাদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। আমরা তো কেন মুক্তি চাবো? আমার বান্ধবীর সাথে এরকম হয়েছে, আমার বোনের সাথে এরকম হয়েছে। ওদেরকে আমরা বোন হিসেবে জানতাম। আমরা মানে এরকম যারা করছে তাদের বিচার চাই। আজকে ওর মৃত্যু হয়েছে, ওইটা আমরা সহ্য করতে পারতেছি না। তাই আমরা চাই যে এই অবস্থা করছে তাকে ন্যায্যমূলক শাস্তি দেওয়া হয়। উনি মানে অনেক কিছু করতে চাইছিল, ওইটা নিয়ে কাগজ ছাপাইছে, পত্রিকা ছাপাইছে, কিন্তু কিছু হলো না। উনি সবটা দামা চাপা দিয়ে দিচ্ছে। ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষও। কালো ব্যাচ পরে তারা সিরাজ ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। অনেক মেয়ের ছিল তা নিয়ে আমরা অভিযোগ করেছি, কিন্তু আমরা কোনো প্রতিকার পাই না ভাইয়া। আসলে সেই এটার সাথে জড়িত এবং দোষী। 27 তারিখের ঘটনা থেকে আমি সোচ্চার। আমি ওই দিনে ওকালতনামা দিছি, আমি তার জন্য কোর্টে দাঁড়াইছি। আমি তো ফাঁসি চাই, সোনাগাজীবাসীও ফাঁসি চায়, পুরো দেশের লোকে ফাঁসি চায়। এই ঘটনায় আটক জুবায়ের ও পপিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর মামলা হস্তান্তরের পর পিআইবির 3টি দল পলাতক আসামিদের গ্রেফতারে কাজ শুরু করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে গ্রেফতার আসামিদের। বনশ্রী হালদার, 71।